হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है AGT Live 24/7। This is AGT Live 24/7। ফের টাকা চুরি জিবি হাসপাতালে ওমপি থেকে আসা মহিলার বাড়ি ফেরারও টাকা নেই আজ অর্থাৎ 29 জুলাই 2025 ইংরেজি। স্যার আমি যখন টিকিট কাউন্টার সামনে গেছি তো গেছি পরে দিয়ে গেছি মানে মোবাইল দিয়ে তো কাজ কম লাগে তো আমি মোবাইল দিয়ে কাজটা মানে আমার মোবাইল দিয়ে না আরেকজনটা আমি কাজ করে দিছি কি তো দিছি পরে আমার পার্সটা ঠিক আমি এরকমভাবে নিয়ে রাখছি হাতে নিচে পরে এই সেন্টার মধ্যে আমার ছোট্ট একটা পার্স আসলো পার্সটার মধ্যে টাকা দিয়ে আসছিল তো আমি তো কইতে পারি না পরে এই জায়গা থেকে সাইডে আমি যখন ডাক্তারের রুমে গেছি তখন আমার হাজব্যান্ডের কাছে আমি ব্যাগটা দিয়ে গেছি দিয়ে বাইরে এসেরা তখন আমার একজন রিলেটিভের লোকে দেওয়া হয়েছে তো হেরে আমি ভাবছি টাকা দেবো হেরে অসুস্থ আমি টাকা একটু দিয়ে যাবো বাইবা আমি খালি মানে পার্সটা খুলছি খুলে দিয়ে আমার ব্যাগে তো নাই। কত টাকা আসলো? 14,000 টাকা ছিল আর 2টা চাবি ছিল গডরেজের। আচ্ছা আর কি কি নিছে? আর কিচ্ছু না স্যার এতটুকুই। ব্যাগটার উপরে জয়গুরু লেখা আছে জয়গুরু জুয়েলার্স কি ব্যাগটার উপরে। এটা কি টিকিট কাউন্টারের সামনে নিছে? হ্যাঁ টিকিট কাউন্টারের সামনে আমি কইতে পারি না কোন জায়গাতে নিছে মানে আমি এই আইএসির মানে ডাইরেক্ট জিবি ঢুকেছি আমি টিকিট কাউন্টারের সামনে থেকে ওই সার্জিক্যাল ডাক্তার যে এখানে ঢুকছি গিয়ে সেটা অতটুকুই। কতক্ষণ পরে বিষয়টা দেখলেন যে টাকার ব্যাগটা নাই? প্রায় 15-20 মিনিট হইব। এত টাকা নিয়ে জীবিতে কি কারণে আইছে? আমি জীবিতে আইছি ডাক্তার দেখাবো তারপরে আমি বিউটি পার্লার আছে ভাবছি মালটাল কিন না তারপর বাড়িতে যাবো। এখন অবধি কোনো ধরনের সন্ধান পাইছেন যে টাকা? না না না। এখন যে থানা পাইছেন তারা কি কইছে? তারা তো আমার শুধু অ্যাড্রেস টেড্রেস লইল তারা তো আর কিছু কইছে না কইছে। আচ্ছা জীবিতে তো আপনার বেসরকারি নিরাপত্তা কর্মী প্লাস পুলিশ কর্মী আমরা গেছি পরে কইছে পিএসএ আইতাম। বেসরকারি নিরাপত্তা কর্মীদের থাকার সত্ত্বেও এই ধরনের চুরি আমরা প্রথম যখন এরকম কইতাছি যে আমার এমন মনে হয়েছে তাহলে কইতাছে ইয়ানে হেল্প ইয়ানে গেছ যাইতাম তো গেছি পরে তারা কইতাছে আমরা কিটা করব আমরা তো কিছু করার নাই এন্ড সিসিটিভিও নাই আপনারা পিএসএ যান তাই আমরা পিএসএ আইলাম। কি মনে হয় জিবি হাসপাতালে কি মানে নিরাপত্তার অভাব আছে? নিরাপত্তা অনেক অভাব আছে এত বড় একটা হসপিটাল খুলে রাখছে কিন্তু সিসিটিভি টুবি কিচ্ছু নাই থাকলে তো আজকে আমার এরকম হইতো না অনেক কষ্টের টাকা এটি। এখন বাড়িতে কিভাবে যাবেন? বাড়িতে যে যাবো এতটুকু টাকা অনেক শুধু আমার চিপের মধ্যে মনে কয়েকটা টাকা আছে এতটুকু। নাম কি আপনার? প্রিয়াঙ্কা দাস। বাড়ি কোন জায়গায়? বাড়ি ওমপি। তো আইসি ডাক্তার দেখেন আইসি তো ওই ইয়ে করে টিকিট করে যে টিকিটে এনে গেছে মা ব্যাগটা এমনভাবে রাখছে ব্যাগটা এমন হাতের থেকে পাঁচটা এর ভিতরে একটা পাশের থেকে পাশে এই কাজটা তো মানে নাই আর কি। তো আধা ঘন্টা পরে আমরা পেশেন্টের লোকের একটু সাহায্য করুন বাকি খুলে দেওয়া যাবে তার মানে। কত টাকা আসলো ব্যাগের মধ্যে? 14,000 টাকা মতো। এত টাকা নিয়ে আপনার জীবিতে কী কারণে আইছেন? স্যার ইয়ে আছে দোকান আছে পার্লারের দোকান আছে আমরা যদি যাইতে কিছু মাল কেনাকাটা করে এই কারণে তারপরে আমরা এখান থেকে আবার যোগাযোগ করলাম পরে জিজ্ঞাসা করতে আমরা ইয়ে যান ওই একটা কি আমরা কমপ্লেন রুম আছে কমপ্লিট রুমে গেছেন কমপ্লিট রুমে কিছু করে কোথায় পিএসও যায় তো পিএসও চিনি না তারপরে পিএসও আর মানুষের তারপরে আগে। আচ্ছা আউটডোরে তো প্রচুর পুলিশ কর্মী বা বেসরকারি নিরাপত্তা কর্মীরা থাকে তাদের থাকার সত্ত্বেও এই ধরনের চুরি কি বলবেন মানে এটা কি নিরাপত্তার অভাব নাকি? নিরাপত্তার অভাব হচ্ছে স্যার নাহলে তো আমরা মানে এমন তো আমরা আইসি গেছি কোনোদিন তো এমন হয়েছে না বা দেখছি না কিন্তু আজকে স্যার এমন আমার নিজেরও অনেক না দেখছি আবার কেউ করতেছে কালকে হয়েছে এর আগের দিনও বলে একজন হয়েছে এরকম প্রায় প্রতিনিয়ত এই ধরনের ঘটনা। হ্যাঁ এমন কথা তো করতেছে সবাই এর লাগে আর কি মানে একটা ওয়াইফও মানে কাম করছে এ করতেছে খুব কষ্ট টাকা। কোন জায়গাতে চাইছেন আপনারা? এখন তো ব্যাগ নাই টাকাও নাই বাড়িতে কিভাবে যাবেন? কী করবো ওই জিপের ভিতরে আছে কয়েক টাকা গাড়ি ভাড়াটা আর মাল তো আর কেনাকাটা। ব্যাগটা কি আপনার কাছে আসলো না মিসেজের কাছে? মিসেজের কাছে আসলো যখন আমি ওই যখন ডাক্তার রুমে গেছে তখন দরজা তখন আমার কাছে আসলো একটু সময় আমার কাছে আসলো তখন না 2 মিনিট। নামটা কি আপনার? আমার নাম